এখন যে গল্প বলবো মনে করি না যে ভানায় কোনটি একটা বইলালিস, এই সময় নাই ভাই। বর্তমান আরবের অন্যতম শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহ, ওনার এক শ্রেষ্ঠ কিতাব আছে গোটা আরবের সমাদৃত সাহাবীদেরকে নিয়ে লেখা, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ছিলেন বড় পাক্কা ইমানদার। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। কিন্তু দেরিতে ইসলাম কবুল করলে কি হবে, ইমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা, একটা ছোট্ট ঘটনা শুনলেই তো বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক গরম। আল্লাহ, কত গরম একটা উদাহরণ শুনলেই তো বুঝবেন। একটা হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। আল্লাহ রে, ওমর আমারে পাইলে শেষ করে লাইব, কত গরম ছিলেন। আল্লাহু আকবার। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কি দেখছেন? এই সাহস কই পাইছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিনমিন মিনমিন কইরা তেলের দাম বাড়ায়। হ্যাঁ, হযরত ওমর একদিন ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, একা একা কাজ দিয়া বাতাস দিয়েন না, আমি ঘামবো এটা দেখে ধোকা খাইয়েন না। কারণ ওই ঘামের উপরে বাতাস দিলে ওইটা আমার জন্য বেশি ক্ষতি। এই জন্য অনেকে ঘাম দেখে মায়া লাগে। দেখতে তো একটা নিরীহ প্রাণী মনে হয়, দুনিয়ার কিচ্ছু বুঝে না, ব্যাকল ট্যাকল মনে করে মানুষ ভালোই মায়া করে, কিন্তু ভিতর যদি বুঝতো জুতো দিয়ে পিটাইতো মারে। আল্লাহ, আমার বাপে ছোটবেলায় আমারে নিয়ে গেছে শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা হেফজে ভর্তি করার জন্য। তো নিয়ে শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার মনে আছে আমার পোলাটা হাফিজ জুজের মতো বালা বুলা কিচ্ছু বুঝে না, একটু দেখে রাখেন। আমি মনে মনে আরে তুমি আমার ব্যাকল মনে করছো। আল্লাহ, এটাই আমার, বড়রা ভালো জানেন, বাস এটাই আমার সম্পদ। আল্লাহও যেন ভালো জানেন। আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ এমন বানায় দেন যেন মানুষ যেমন জানেন। বলেন একটু আমিন, কন্যা কন্যা। আল্লাহ আল্লাহ বানায় দেন। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, তোমরা একটু দায়িত্ব লও না, আমার একা একা চাপায় দিছো সব। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছে। চলেন আমরা একটু বাইরে যাই, লাইন থেকে একটু বাইরে যাই, আবার আসবো ইনশাআল্লাহ। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা, তারা সালমান এফ রহমান সাহেব হয়। বুঝেন নাই? আবার কই থাক, ভুলে গেছে আমার। যে অঞ্চলের মানুষ যত ধনী হন, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা, তারাও ওইরকম ধনী হন। এটা এলাকার একটা প্রভাব। এলাকার ধনীরাই তো বুঝা শুনে ধনী একজন রে বানাইছে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোনটা? সেই সিরিয়ার শহর হিমস এর গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? চলেন আবার লাইনে আসেন, বুঝানো শেষ। কত ধনী দেখেন। আরে মানুষগুলো ছিল কি, হইল কি বুঝাইতেছি, গোড়া ঠিক রেখে না আবার হারাইয়া যায় না। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, বড় লম্বা বড় লিস্ট করছে, কইরা হযরত ওমরের সামনে পেশ করছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা ধইরাই অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। কাদের কথা শোনাচ্ছি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, তাদের কথা শোনাচ্ছি। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা,
আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহ এই কথা শুই না হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি কত? 1 লাখ টাকা। এক স্বর্ণ মুদ্রা মানে হচ্ছে 3.5 থেকে 4.5 ভরি সোনা। তার মানে 1000 মানে 3500 থেকে 4500 ভরি স্বর্ণের মূল্য পয়সা হযরত ওমর পাঠায়া দিয়েছেন। বেশি না কম? দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে পেশ করে, আরে মানুষগুলো ছিল কি হইল কি মাথায় রেখে, হযরত সাঈদ প্যাকেটটা খুইলাই যখন দেখছেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? আরে কথা কর। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন? আরে আপনারা কি পড়তেন বাদ দেন। আমার ইমানের যে হালত, আমি যা করতাম ওটা শোনেন। আমি তো পোটলাডারে লই এই ভিতরে যাইয়া দিতাম 4-5টা লাভ, বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো আমিও পড়ি, দুজনে মিলে আলহামদুলিল্লাহর খতম পড়া শুরু করতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন বলেন না? কি পড়তেছেন? বউ তো ভেতর থেকে ডরাইয়া গেছে, আল্লাহ রে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বুখারে কন্যা তাড়াতাড়ি কি সমস্যা, এইভাবেই নাইলা কেন পড়লেন? মনে মনে চিন্তা করতেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্যাণীতে বানাইছে, নাহলে এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাঈদের জবাবটা কেন ইন্না লিল্লাহ পড়লেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য খোরাক হয়ে গেছে দোস্ত। হযরত সাঈদ কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়লেন? তিনি বলছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিলেন কি, হইলেন কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন ভাই? শাসকের মধ্যে যখন দিন থাকে তখন নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ, বউ এই কথা বলার সাথে সাথে কি করলে, কি করবে? আর বউ তো আর আমগো বউ না, আমাদের বউ। আচ্ছা আপনাকে বউর কথা কব না, আপনাকে এলাকা আমি এখনো ভালো করে চিন্না সারি নেই, কোন থেকে কোন বিপদে পড়ি আমার ডার উপরে দিয়েই যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়ালাম, একটা ভেসকি যে মাল লইলে আমার সব দিয়ালে, ঘরে কত কিছু লাগবো খবর আসেনি। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আপনারটা দিয়ালাই আমারটা থাক। কিন্তু বউ কার? সাহাবীর বউ। বলেন না, আহা বলেন না, কার বউ? পোলাপাইন যারা বিয়া করস নাই তো করে একটা পরামর্শ দিয়া যায়, নিবিনি? কাজে লাগবে। কি পরামর্শ? পোলাপাইন মানুষ নিজে 2 নাম্বার, আর বিয়ার সময় বউ খোঁজে রাবেয়া বসরিয়া। বিয়া হইব করতে গেলে তো বিয়া দেরি হয়। কারণ কি? তুই 2 নাম্বার, আল্লাহ তোর কাছে রাবেয়া বসরিয়া পাঠাই বেডিরে ঠকাইব। আল্লাহ কি জালেম নাকি গাদা? তুই 2 নাম্বার হইলে বউ 2 নাম্বার তালাশ করবি, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এটার একটা মূল নীতি মুখস্থ কর আমার সাথে, বল জেসকার লগে তেসকা।
আচ্ছা বলাবেন একা একা কইতে শরমাইতেছে, আপনারা সবাই কোন তো দেখি জেসকার লগে তেসকা, তোরা হাসস, এটা কোরআনের আয়াত বেটা, আমি সংক্ষেপ বানাইছি, সূরা নূরের মধ্যে আসছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই পুরা আয়াতের সংক্ষেপ তরজমা যদি বানাই তো কি বাড়িব? জাসকার লগে ঠিক আছে নি? হ্যাঁ হুজুররা আছে তো। হ্যাঁ, নেককার বউ চাইলে নিজে আগে নেককার হও, আল্লাহ মিলাই দিবেন ইনশাআল্লাহ। বুঝেননি কথা? সাহাবীর বউ তো সাহাবী আল্লাহ বানাইছে, যেই বলছেন সব দিয়া দাও, বউ কয় একটু ওয়েট, তাড়াতাড়ি যাইয়া সাথে সাথে সব দিয়া কয় সব দিয়া লাইছে। দূত এই সমস্ত কারবার দেখা অবাক হইয়া বলতেছে, আরে আমি কই আইলাম, এরা মানুষটা ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায়া হযরত ওমর রে বলতেছেন কি দেখাইলাম এগুলা? বলে কি হইছে? সব শুই না হযরত ওমর এত খুশি হইছেন, সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। হারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে, হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না, হয় না? মত সাইয়েদনা ওমর জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও, অভিযোগ থাকলে দাঁড়াও। বাপরে, জনতার আদালতে গভর্নর রে দাঁড় করাই দিছে আসামির কাঠগড়ায়। ওই কোনা থেকে বুড়া একটা কয়, আছেও আছে, সাহস কি বেড়ার? হ্যাঁ, ইসলাম যেখানে আছে মানুষ এই অধিকার ভোগ করে, কথা বলার অধিকার ভোগ করে, কথা কন ঠিক কিনা? ওই বেটার দেখা দেখে আরো তিনজন দাঁড়ায় গেছে। এটা মানুষের সমাজ আসমানের দিকে তাকায় থাকেন, গাড়টা ব্যথা করতেছে, তাকায় থাকেন, দেখবেন পাশে দিয়ে যারা যাবে অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, কথা বলে না, কথা ঠিক? যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে। হযরত ওমরকে আরে কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। বলেন কি সমস্যা? বলেন। আহা কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি হইল কি, বলেন কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া দেখেন কি মারাত্মক অভিযোগ দিছে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন দেখছেন নি কারবার? আর আমরা তো সপ্তাহে 2 দিন ছুটি কাটাই, আরো কত বন্ধ, পূজার বন্ধ, আর দুনিয়া আগমন দিবস, বিদায় দিবস, এই বন্ধ ওই বন্ধ, হায় রে বন্ধ আর দিবসের শেষ নাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না? একদিন। আসামির কাঠগড়ায় না, এই জায়গায় বলেন ধনী এলাকার গভর্নর, তো সামনের কথা বুঝতে মজা লাগবে। আসামির কাঠগড়ায় বলেন, আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর। হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ, মানুষগুলো ছিল কি হইল কি দেখেন। হযরত সাঈদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়, আসি না এই কথা ঠিক না, দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না,
হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে শোনা তো লাগবে। বলেন আপনার কি সমস্যা? 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে এবারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ কি বিষয়, তোমাকে রাতে কেন পায় না? আরে কাদের কথা শোনাচ্ছি, যারা সফরে বের হলে সাথে করে মূর্তি লইয়া যাইত, মনে আসেনি কথা? এখন কি হয়েছে দেখেন, রাতে কেন পাওয়া যায় না? হযরত সাইদ আসামির কাঠগড়ায় আল্লাহ নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, এটা তো বলার বিষয় ছিল না, একান্ত আমার ব্যাপার ছিল, প্রশ্ন আসছে না বলেও পারছি না। আমিরুল মুমিনিন, কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আহা, ছিল কি হইল কি? মালিককে টাইম দেওয়ার সময় তো আমাদের হাতে নাই। আমরা ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, সুবহানাল্লাহ, কত কাজ, কত ব্যস্ততা। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, কেন আমাদের হাতে সময় নাই? আমরা ব্যস্ত মানুষ, আয় খোদা, ব্যস্ত মানুষ। সময় একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন চিৎকার করে করে শুধু কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আজকে আর এই বিপদে পড়ি না। এরে দোস্ত, এরে বাবা, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, এরে মা, পুঁজি কিন্তু লাগবে।